সে বলতেছে যে চেক আপে দেখা গেছে যে কানের পর্দা ছিদ্রি হয়ে গেছে, সেখানে পুঁজ হয়। কানে ঠান্ডা লাগলে পরে এই সমস্যাটা হয় দীর্ঘদিনের। আমি 19 সাল থেকে তাকে ওষুধপত্র দিচ্ছি, সে সময় স্যার পসিবিলিটি সম্বন্ধে কোথায় কি প্রয়োগ করতে হবে এটা তো ভালো জানতাম না। তবুও হাইড্রোকুইনম সিএম 15-18 দিছি, সরিনাম দিছি সেই সময়, কার্বোভেজও দিছি, সিফিলিয়াম দিছি। তো তাতে কোনো কোনো সময় সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে, আবার যায় নাই, এরকম অবস্থায় চলতেছে। তারপর স্যার ইদানিং এসে আমি ওই ব্রসেরা 10 কাপিং দিছি। হঠাৎ করে আমি আবার হাইড্রোকুইনম 36 দিলাম। তাতেও তেমন প্রথমে বেশ উন্নতি হলো 3 মাস। 3 মাস আর এই রোগীর নিয়ে কোনো সমস্যা হলো না। 3 মাস পরে আবার যা তাই হয়ে গেল। আমি আবার ওই হাইড্রোকুইনম 36 দিলাম, পরে কাপিং করে দিলাম, ডসরাও দিলাম, কিন্তু তাতে আর কোনো উন্নতি হলো না। পরে পটেন্সি বাড়ায় দিয়ে 38 দিলাম, তাতেও সে আর কোনো উন্নতি এখন হচ্ছে না। এই ক্ষেত্রে স্যার কি করা যেতে পারে? সোজা দিয়ে সিপিলিনাম কত দেন। পটেন্সি সিফিলিনাম কত দেবো স্যার? আর সিপিলিনাম সিএমই কত দেবেন, এবং পরবর্তী অবস্থা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেবেন। সিফিলিনাম দিয়ে পরে আবার হাইড্রোকুইনমে আসবো? আর সিপিলিনামই দেন, তারপর এটা পরে দেখছি। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা রোগী স্যার, কানে কোনো রকম কোনো কিছু বোঝা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন কান, ধাপা ধরেই থাকে, ঝিলিক মারে, সে ওই যে মেঘের মেঘ চুলকানির মতো ঝিলিক মারে, এবং কান সবসময় আটকাই থাকে। এই রোগীকে আমি 28 দিলাম, 30 দিলাম, 32 দিলাম, সরিনাম দিলাম, সিফিলিনাম সিএম দিলাম, কার্বোভেজ দিলাম, হ্যাঁ, 10 এম পর্যন্ত দিলাম, 28-30ও দিছি, ড্রসরাও দিছি স্যার, 10 এম কাপিং করি। কিন্তু এই মাস দেড়েক হয়ে গেল, এর কোনো উন্নতিই হচ্ছে না। এর মূল সমস্যা কি এর? মূল সমস্যা ওই কানেরই সমস্যা, এর কোনো পুঁজ টুজ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কান, কিন্তু হুম। ধাপা ধরি আছে, এবং প্রচন্ড কানের ভিতর মাঝে মধ্যে জিরিক দেয়, হাইড্রো কত এবং পর্যন্ত শুনতে দিয়েছিলেন? মাঝে মাঝে। জি স্যার। হাইড্রো কত পর্যন্ত দিয়েছিলেন? হাইড্রো স্যার 32 পর্যন্ত দিছি। আচ্ছা, 36 বা 38 দেন। 36, 38, 38 দেবো স্যার, 36, 38 দেবো। আচ্ছা স্যার, নেত্রনালী যে সমস্যা, এইসব রোগীদের ক্ষেত্রে আমরা যে পটেন্সিটা ব্যবহার করি, এতে আমরা কি ড্রপও দিতে পারি? হ্যাঁ, পারি। যে কোনো চোখের যে কোনো সমস্যার জন্য, যে ছানি কিংবা অন্য যে কোনো সমস্যার জন্য যে পটেন্সি ব্যবহার করি, সেই পটেন্সির সঙ্গে কি ড্রপ ড্রপ ব্যবহার করতে পারি? পারি, অবশ্যই পারি। যেমন এই যে চোখের আচ্ছা। ভাইরাস লাগে যে যে সময়টা, ওই সময়টা জি। চোখের যে ড্রপটা থাকে, আই ড্রপ যেটা ভাইরাস জি। সারানোর জন্য, সেই আই ড্রপটা কিন্তু বাজারে সংকট হয়ে যায়। জি। সেটা যেভাবেই হোক সংকট দেখা দেয়। তখন কিন্তু আমরা হাইড্রোফোবিনামটা, সিএম কে আই ড্রপ হিসেবে ব্যবহার করতে পারি। এক দুবার খাইয়ে দিয়ে বাকিটা আই ড্রপ হিসাবে ব্যবহার হবে। ব্যবহার হলে তখন আমরা অ্যালোপ্যাথি যে আই ড্রপটা পাওয়া যায়, সেই আই ড্রপের তুলনায় আমাদের রুগীরা আচ্ছা। অনেক বেশি দ্রুত সুস্থ হবে। ও, বেশ। সেটা আপনার শুধু সিএমডি, ওর ভিতরে তো আরএস দেওয়া যাবে না? না, আরএস দেওয়া যাবে ওটা না, দেওয়া সম্পূর্ণ ডিস্টিল যাবে না। ওয়াটারে বা আপনি যে দেখি। ফ্রেশ পানি দিয়ে তৈরি করেন যে পানিটা, জি। সেই পানিতেই ওষুধটা দিতে হবে, দিয়ে চোখে ব্যবহার করতে জি। পারবে। কিন্তু কোনো রকম আহ আরএস দেওয়া যাবে না বা মেডিসিন দেওয়া যাবে না। আসলে যে কোনো কাশির ক্ষেত্রেই কি আমাকে কাপিং করতে হবে? যে কোনো কাশি, শুষ্ক কাশি হোক, হুকিং কাশি আহ, হোক, ঘ্যারঘ্যারি কাশি হোক, কাপিং সাধারণত করতেই হবে? সাধারণত কাপিং লাগেই। খুব কম আছে আচ্ছা। যাদের কাপিং লাগে না। ও, তাছাড়া অ্যালার্জির ক্ষেত্রে, চুলকানির ক্ষেত্রে, কাশির ক্ষেত্রে, শ্বাসকষ্টের ক্ষেত্রে তো কাপিং দিতেই হবে। জি, এগুলো বাধ্যতামূলক, কাপিং দিতে হবে। কাপিং না দিলে আপনার অ্যাগ্রাভেশন হবে। আর একটা স্যার, ওই দাঁতের মাড়ি ফুলে গেছে, এই 3 দিন হলো। 3 দিন হলে দাঁতের মাড়ি ফুলে গেছে। আমি তো সিএম দিলাম, হাইড্রো 26 দিলাম, পরে 28 দিলাম, সরিনাম সিএম দিলাম, পরে কার্বোভেজ দিলাম, তাতেও খুব একটা উপশম হলো না। আজকে আপনার 0-28 আবারও দিছি, এতে সামান্য একটু ওখানে উপশম বোধ হচ্ছে। এটা কি 28 চলতে থাকবে, না এর সাথে অন্য কোনো পটেন্সি দেবো? যেহেতু পুরাটা যেহেতু ফুলে গেছে সামান্য এবং ওখানে মনে সামান্য হচ্ছে। কুসুম হচ্ছে,
আপনি হ্যাঁ। এই উপশমে যদি স্যাটিসফ্যাকশন আসে তাহলে এখানে থাকবেন। যদি দেখেন যে না এটাতে সুইটেবল মনে হচ্ছে না, তাহলে পাওয়ার বাড়াবেন। জি স্যার। আর আমার ক্ষেত্রে স্যার আমি এখনো ওই 500 শুরু করি নাই, ওটা কাপিং করে ভাবতেছি যে আগামীকাল থেকে ওটা খাবো। কিন্তু ওই কাশির পরিমাণ স্যার ওই দুপুরে শুলেই ওই কাশিটা মানে উঠবে, মানে কোনো রকম আমি রেস্ট নিতে পারি না, শুলে পরে ওখানে আপনার 1 মিনিট 1.5 মিনিট পর পরই কোত্থেকে যিনি মানে কফ চলে আসে এবং সেই কফটাই ওঠে, এমনি কাশি হয় না। এমনি কাশি হয় না, কিন্তু কফ চলে আসছে এই দুপুরে, সেটা হচ্ছে আপনার 2টি 2:30 থেকে 3টার ভিতরে, অন্য সময় হবে না। রাত্রি সারা রাত আছে আমি, সকালে যদি ঘুমাই তাও না, অন্য সময় ঘুমাই তাও না, কিন্তু দুপুরে শুলে পরে এই কফটা উঠবেই। এটা তো মানে খুবই বিরক্তিকর, এত কফ যে কোত্থেকে আসে ওই সময়। আপনি তা আপনি আমি তো মেডোনিনাম জিরো। মেডোনিনাম 10 এক ডোজ খেয়ে যে ওষুধটা খাচ্ছেন সেটা খাবেন। জি। আচ্ছা। টেনএম এক ডোজ। টেনএমটা স্যার কি কাপিং করে খাবো নাকি আমার জন্য? কাপিং কাপিং করেই খাবেন। আচ্ছা। জি স্যার। জি। আর কেউ কিছু বলবেন? জি স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজা সাহেব বলেন। হ্যাঁ স্যার, রাসেল বলতেছি স্যার। জি জি হ্যাঁ বলেন। স্যার, ওই যে আমার এক পেশেন্ট, ওনার ওনার ডায়েট ডায়েট হয়েছে, তো আমি স্যার হাইড্রো সিএম দিছি স্যার। তো আমি 1 সপ্তাহ খাওয়াইছি, অনেকটা কমে গেছে। এখন স্যার কি করবো, পাওয়ার কি বাড়াবো নাকি স্যার? না না, যেহেতু ভালো আছে, এখন ডিস্টার্ব করছে না, এখন পাওয়ার বাড়ানো উচিত হবে না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন রুগী বেটার ফিল করবে ততক্ষণ পর্যন্ত আপনি পোটেন্সি বাড়াবেন না। যখন রুগী কমপ্লেন করবে যে আচ্ছা স্যার। আগের থেকে ভালো নেই, তখন পোটেন্সি বাড়ানোর চিন্তা করতে হবে। অন্যান্য সাইডগুলো যেগুলো আমরা বিবেচনা করি সবগুলো বিবেচনা করে নিয়ে তারপরে বাড়াতে হবে। আচ্ছা আচ্ছা। আর স্যার আমার মেয়ের তো মেডও চলতেছিল, ছোট মেয়ে, 5 বছর বয়স। তো ওর হঠাৎ করে জ্বর আসছে, একটু সর্দিও আছে। তো আমি কি স্যার এখন হাইডোতে যাইতে পারবো স্যার? হাইড্রোতে দিতে পারবেন, ওর প্রয়োজন হলে কার্বিভেজে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কেউ কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার বলেন। আমি পঞ্চগড় থেকে বলতেছি, আমার নাম মোর্শেদ। হ্যাঁ মোর্শেদ সাহেব বলেন। স্যার আমি ফোন বলতেছি, আমি আজকে 1 সপ্তাহ থেকে জ্বর এবং কাশে খুব কষ্ট পাইতেছি। তবে জ্বরটা উপরে ভাসমান নয়, ভিতরে ভিতরে শরীরটা প্রচুর ঘামে। আর কাশটা আমার রাতের বেলা হলে অতিরঞ্জিত শুরু হয়, শুয়ে থাকতে পারি না। জি। এবং স্যার আমি এখনো পর্যন্ত এখন কিভাবে কি করতে পারি স্যার, একটু যদি বলতেন, পরামর্শ দিতেন। আপনি এখন এক ডোজ সরিনাম খাবেন। রাতে রাতে জি। ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এক ডোজ থুজা খাবেন। তারপরে সকালে যদি এরকম সমস্যা মনে হয় তাহলে আপনি আমাকে সকালে ফোন দেবেন। মানে এখন শরীর নাম খাবো আর ঘুমানোর আগে থুচা খাবো? জি হ্যালো। জি জি। বোঝেন নাই, কথা বুঝতে পেরেছেন? জি বলতেছি, এখন কি মানে শরীর নাম খাবো এখন? জি, এখন সরিনাম খাবেন আর রাতে ঘুমানোর আগে থুজা খাবেন। তারপরে সমস্যা জি স্যার। থাকলে আপনি ফোনে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি। আর আগামী ক্লাসে আমরা কিভাবে আপনার জ্বরটা ঠিক করতে পারলাম সেই বিষয়ে আপনি ব্রিফ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। জি। আর কেউ কিছু আসসালামু বলবেন? আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমিরুল ইসলাম বলেন। স্যার ওই যে নির্বাচিত সাইকেল, যদি আমি নির্বাচিত সাইকেল সিএম যেটা আমরা দিই স্যার, এখানে তো মানে পরিবেশন মানে কতটুকু পানিতে আমরা দিয়ে কতবার খাওয়াতে পারি স্যার, এটা একটু নিশ্চিত হওয়ার জন্য আমি কলটা করেছি। জি জি, ফের বলেন কথাটা। মানে আমরা তো স্যার বিশেষ করে আমি যেটা দিই সিএম, আপনার মোটামুটি 3বার খাইয়ে দিই। আপনার ওই যেটা 30 ml বোতলে আমরা দিই, দিয়ে 3বার খাইয়ে দিই 15 মিনিট পর পর।
তো আমি স্যার এটা বলতে চাইছি যে এটা কি স্যার 200 ml অথবা 100 ml পানিতে কি দেওয়া যায় প্রতিদিন একবার দুবার এভাবে স্যার? জি, আপনি দিতে পারবেন রুগীর চাহিদা অনুযায়ী। রুগী যদি প্রত্যেকদিন একবার খেয়ে ভালো থাকে তাহলে আপনাকে একবারই দিতে হবে। যদি 3 বার লাগে জি স্যার। 3 বার, যদি আরো বেশি বার লাগে বেশি বার দিতে হবে। আপনি প্রথম 3টা ডোজ দিয়ে দেবেন, 15 মিনিট পর পর তিন আচ্ছা। ডোজ খান। তারপরে এটা জি রেখে স্যার। দেন এবং আপনার অসুবিধা সুবিধা অনুযায়ী আপনি আমাকে জানিয়েও খেতে পারেন, অথবা যদি ওষুধ খেলে ভালো থাকবেন মনে হয় তাহলে আপনি ওষুধ খাবেন, কোনো সমস্যা নেই। ওই কিন্তু পানির শর্ত পরিমাণটা হচ্ছে, দিব স্যার? প্রত্যেকবার ঝাঁকি দিয়ে দিয়ে খেতে হবে। এটা তো আছেই। জি, পানির পরিমাণটা স্যার আমি 100 ml দিতে পারি, 100 ml বা 200 ml এরকম দিতে পারি? 100 ml, 200 ml, 300 ml, 400 ml, 500 ml, আপনি 1 লিটার পর্যন্ত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? যে আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি এটা অনেক পুরাতন রোগী, ট্রিটমেন্ট করছিলাম আমি। এই রোগীটা আপনার প্রসবের আগে পরে ভিতরে যায়, কিছু ক্ষয় হয়, আবার আমসা আছে, সেটা তার ভালো হয় না। আমার কাছে চিকিৎসা নিয়েছিল হাইড্রো, আমি 26 পর্যন্ত গেছিলাম, তারপর সরিনাম গেছিলাম, সরিনাম 20 পর্যন্ত গেছিলাম। তো সাময়িক উপশম হয়, আবার আগের মতোই হয়। তো মাঝখানে চিকিৎসা না বাদ দিয়ে সে কোভিডের চিকিৎসা নিচ্ছিল, দিয়ে পরে আবার আমার কাছে আসছে। সে বলছে যে এটা কমপ্লিটলি ভালো করা যায় কিনা। এখন এখন এর জন্য কি করতে পারি স্যার? এটা কি দিয়ে এটা শুরু করতে পারি? এটা একটু সময় লাগে কিন্তু ভালো হবে ইনশাআল্লাহ। সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে। এখন কি দিয়ে শুরু করবো? আমি তো মানে মাঝখানে গ্যাপ ছিল, পরিণাম 20 ছিল। এখন আমি প্রসেসটা কি এখন? আপনি আপনি যেহেতু লাস্ট। শুরু করেছেন, এখন আপনার কাজ হচ্ছে পিভিএস করা। পিভিএস বোঝেন? না স্যার। মানে ভ্যাকসিনেশন সিন্ড্রোম যেটা বলি আমরা, মানে হচ্ছে থুজা করা। থুজা দিতে হবে, থুজা দিয়ে আপনার কার্বোভেজে হুম। যেতে হবে। আপাতত আপনি এই পর্যন্ত করেন, তারপরেরটা পরে আস্তে আস্তে আপনি বুঝে নেবেন এবং রুগী চিকিৎসার আপডেটটা জানাবেন। বাদ বাকি ওষুধ কি গুলো কিভাবে কি করা দরকার সেগুলো জেনে নেবেন। এখানে কি থুজা ম্যাডের মধ্যে পার্থক্য করে যেটা আসে সেটাই দিব, তারপরে সিবিতে যাব? এখন আপনার মেডো কারো নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আপনি থুজা দেবেন, থুজা জি। দিয়ে সিবিতে যাবেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জি। স্যার। সোজা এবং আসসালামু আলাইকুম। মেডের মধ্যে বেস্তর পার্থক্য রয়েছে, বেস্তর ফারাক রয়েছে, সেটা আমরা অনেকেই জানি। ম্যাক্সিমাম, আমি আমি ধরে হুম। নেই প্রত্যেকেই জানি। কিন্তু তারপরেও বলছি অনেকেই জানি। আহ, এখন ব্যাপার হচ্ছে যে আমরা থুজাকে এখানে কেন ব্যবহার করছি? টিকার কুফল রোধ করার জন্য। সেই জন্য থুজাকে এই জায়গায় নিয়ে এসে ব্যবহার করা হচ্ছে। অতএব আপনি এখন টিকার কুফল রোধ করা আহ, জন্য থুজা ব্যবহার করে আপনি সিবি ব্যবহার করেন। তারপরে আস্তে আস্তে আমরা এই রুগী নিয়ে কথা বলবো এবং আপডেট অনুযায়ী এগিয়ে যাব। জি 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 জি। জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জুলফিকার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলো। স্যার আমার যে একটা আর্থ্রাইটিস রোগীর কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে, বলো। ওটা হাইড্রোফোবিনাম করা হয়েছে কিন্তু কোনোটাতে রেজাল্ট আসছে না। পরে আমি আবার কার্বোজ দিয়েছিলাম, খুব ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে। দিয়ে আবার ওই যে কালকে রাতে যে বলছে যে আবার ব্যথা যন্ত্রণা, মানে ওনার জ্বর আর ব্যথা কামড়ানি চাবানি এটা কমেই না। এরপরে যে আবার হচ্ছে কার্বোহাইড্রেটেরও বেশ কিছু পাওয়ার নিয়ন্ত্রণ করা হলো, 18, 15, কোনোটাতেই সেরকম ইমপ্রুভ হয় না। দেখে আবার আমি ইসে আসছি, এই যে কালকে আবার এলো, এই যে বলছে প্রচুর অ্যালার্জি হয়েছে, দিয়ে আবার হাইড্রোভিনম 200 দিলাম।
তো তাতে বলছে যে অ্যালার্জিটা একটু কম আছে, কিন্তু ব্যথা যন্ত্রণা কোনো কিছুতে আরাম পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন হাইড্রোফোবিনামের পাওয়ারটা বৃদ্ধি করো। 200 খাইয়ে বলছে যে এটা একটু অ্যালার্জিটা একটু কম কাপিং করে কম দাও, হচ্ছে, কিন্তু হচ্ছে না সেটা। সেটাই দাও, কাপিং করে দাও। মানে কাটিং করে দেওয়া হচ্ছে তো মাঝে মধ্যে দিয়ে বিরক্তি হয়ে যাচ্ছে রুগীরা, যে এরকম এত এরকম ভাবে ওষুধ খাওয়া যায়, এরকম ভাবে কতবার খাবো, কাজ কাম করবো না, এই সেই এরকম। মানে বুঝলাম না। মানে কাটিং সিস্টেমে দিয়ে এত ধরেন রুগী এই কাপিং গ্লাস করবে থেকে কেন? এরকম ভাবে। হ্যাঁ, রুগী কাপিং করবে কেন? তুমি কি করছো? তো মানে আমি কাটিং করে দিব এখান থেকেই। তুমি কাপিং করে রুগীর হাতে দেবে, রুগী ওখান থেকে বারবার খেতে থাকবে। রুগী কাপিং করবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি 200টাই দিব? 200 থেকে এখন পাওয়ার বৃদ্ধি করো, যেহেতু 200-তে কোন রকম 500? তার অ্যালার্জি কমেছে কিন্তু ব্যথায় কাজ হচ্ছে না, তাহলে পাওয়ার বৃদ্ধি করো এবং কাপিং কাপিং করে দেবে তুমি নিজে। আচ্ছা স্যার, আর একটা রুগী হচ্ছে ওই যে আহ, গায়ের জ্বালা পোড়া কথা বলছিলাম, ব্যথা যন্ত্রণা, আর এই যে গলার কাছে পুটলির মতন হয়ে থাকতেছে, ওই পুটলিটাই কমতাছে না। তো ওইটা বিষয়ে সে মানে অনেক কিছু মেডিসিন করলাম। আজকে আবার হলো মানে জ্বলে যাচ্ছে, বলছে যে এখন মানে এমন ভাবে জ্বলে যাচ্ছে যে জ্বলে পড়ে যাচ্ছে, গলার থেকে নামছেই না। ওনারা অ্যালোপ্যাথিক ডাক্তারটা দেখালো, দেখায় আবার এন্ডোস্কোপি করলো, বলছে যে আলসার ঘা হয়েছে। আচ্ছা, দিয়ে আবার আমি মাঝখানে মাঝখানে আবার হচ্ছে ইয়ে দিলাম, ওই আহ, হলো ওই যে আবার হলো ওই যে প্রথম মানে যখন ঘা হয়েছে বললো আর গ্যাস কমছে না দেখে আবার কার্বোভেজ করলাম। কার্বোভেজ দিয়ে আবার হলো কার্বানি দিয়ে আবার সরিনামে আজকে দিয়ে দিলাম। দিয়ে এখনো পর্যন্ত রেজাল্ট কি অবস্থা জানায়নি। তো এই জ্বালা পোড়াই কমতেছে না, আর ওই গলার ফুটলি কমতেছে না, এখন এটার বিষয়ে কি করবো? কার্বোভেজ কার্বোভেজ 03 দাও। 0.3 দিছি, কিন্তু তাতেও হচ্ছে না। 0.1 দিছি, তাতেও হচ্ছে না। পরে 15 03 18 কিভাবে পর্যন্ত। দিয়েছিলে? হ্যাঁ, 03 কিভাবে দিয়েছিলে? প্রথম ডাইরেক্ট দিছিলাম 15 মিনিট পর পর 4বার খাইতে, হুম। দিয়ে হয়নি। পরে আবার ওখান থেকে বললাম যে নিয়ে আসেন, আনার পরে ওইটাতে আমি আবার হলো একটু কাবিং করে দিছিলাম 3বার। হুম। কাবিং করে দিয়েও হয়নি, হাফ লিটার দশ পানি মিনিট বোতলে। 10 মিনিট পর পর লাগাতার খেতে বলো। 10 মিনিট পর পর লাগাতার খেতে বলো। যতক্ষণ তার জ্বালা পোড়া না কমবে ততক্ষণ, মিনিমাম 24 ঘন্টা। ওই কাবিং করে দিব। কাপিং লাগলে কাপিং দেবে, কাপিং না লাগলে কেন কাপিং দেবে? তাহলে আবার ওই মানে সরিনাম দিছে আজকে, তাহলে কালকে ডেকে আবার 0.3-তে নামবো কার্বোভেজে। হ্যাঁ, কার্বোভেজ 03 দাও, ওখানেই ওর মুক্তি আছে। তুমি যত যেখানে ঘুরে বেড়াও কিছুই হবে না, ওইখানেই আসতে হবে। এবং ওইখান থেকেই ওর জ্বালা পোড়া কম হবে, কিন্তু সেইটা ওই 4 বার 3 বার দিয়ে কিছু হবে না। লাগাতার ও, 24 এর ঘন্টা মধ্যে চালাও, কিন্তু আবার তারপরে গিয়ে রেজাল্ট পাবে। গতকালকে আবার ক্যাপসিকাম দিছিলাম 30, দিয়ে সে বলছে যে এটা খাওয়ার পরে একটু আরাম ক্যাপসিকাম পাই। দিয়েছো, ক্যাপসিকাম দিয়েছো নাকি কাঁঠাল দিয়েছো ওটা আমার দেখার দরকার আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্যার আরেকটা বিষয়, আমার ওই যে ছেলের হচ্ছে ওই যে চুলকানি হয়েছিল মানে দাউদের মতন পেটের কাছে, বেশ বড় বড় বড়। এটার জন্য ওকে কার্বোভেজ করা হয়েছিল মানে দাঁতের ব্যথার জন্য লাস্ট। তো এটার জন্য কি কোনো মেডিসিন কিছুই করবো কি? হুম। কার্বোভেজ করা হয়েছিল পেটে, ওই দাউদের মতো দাঁতের চুলকানির জন্য। ব্যথার জন্য, দাঁত ডাক্তার বেঁচে থাকতে যখন ছিল তখন থেকে ওই কার্বোভেজই চলে আসছে ওর হলো। যখনই দাঁতের ব্যথা হয় তখনই ওই কার্বোভেজ লাস্ট ডোজ উনি ওখান থেকেই ছিল, ওখান থেকেই চালায় আসছে। তো আচ্ছা। ওটা রাত কার্বোভেজ সিএম খাওয়ালেই ভালো হয়ে যায়, 3-4 বার খাওয়ালে ভালো হয়ে যায়। তো ওভাবে এই আচ্ছা। 2 বছর 2.5 বছর ধরে চলে আসছে। তার তো মারা যাওয়া 2 বছর 2.5 বছর হয়ে গেল, দিয়ে এভাবেই চলে আসছে। তো এখন এবারে হঠাৎ করে বুকের কাছে বেশ বড়, মানে একবার চাকা দিয়ে উঠছে। আচ্ছা, তো এটা তুমি ওর কার্বোভেজ দিয়ে দেখো, না হলে পরেরটা পরে চিন্তা করা যাবে। দিছি, কিন্তু কোনো রেজাল্ট আসছে না।
তাহলে কিন্তু হাইড্রো দাও। দাঁতের ব্যথা হচ্ছিল কালকে, আবার ওটা খায় দাঁতের ব্যথাটা ভালো হয়েছে, কিন্তু তাহলে চুলকানি কমতেছে না। হাইড্রো সিএম 2 দিন পর পর 1 ফোঁটা করে দাও। হাইড্রোসিয়াম। হ্যাঁ, সিএম 2 দিন পর পর 1 ফোঁটা করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা। মসলিমউদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমার ওই একটা পেশেন্ট ছিল, স্যারকে বলেছিলাম, রিপোর্টও দেখিয়েছিলাম আগে, এই ওভারএক্সিস টিউমার লাইফোমা বেস টিউমারের, এবং খিচুড়ি ভাব ছিল। হুম। তো ওনার তো ট্রিটমেন্ট চলছিল, ওদের হাইড্রো তো রিসিভ করছিল না, তো আস্তে আস্তে আমি সিফিলিনামে আসছিলাম। এখন সিফিলিনাম 18 চলছে, কিন্তু সমস্যা হচ্ছে হঠাৎ করে পেশেন্টের নাভি থেকে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। তবে হ্যাঁ, ওর হাজবেন্ড বর্তমানে বাড়িতে, ওদেরও ফিজিক্যাল রিলেশন হচ্ছে। এখন কি করার স্যার? এবং নাভি ব্যথাও করছে। আচ্ছা আর পাশাপাশি বর্তমানে আরো ঝামেলা আছে, অসুস্থতাও। এবং আজকে বলছে যে লাইফোমা টিউমার গুলো প্রচন্ড ব্যথা করতেছে। আচ্ছা। তাহলে একটু পাওয়ার বাড়িয়ে দেখতে হবে। না হলে তখন অন্য কিছু ভাবতে হবে। আপাতত পাওয়ার বৃদ্ধি করেন। পাওয়ার পরিবর্তন করেছি স্যার, পুরো আজকে করার পরে 18তে আসছে তো, হচ্ছে না। 20-তে গিয়েছেন? না স্যার, 20তে যাই। হ্যাঁ, 20-তে যান 18তে তারপর। মানে 16তে ছিল স্যার, 16 থেকে 18তে আসছি আজকে। আচ্ছা, 18 থেকে 20-তে যান, তারপরে দেখি কি অবস্থা দাঁড়ায়। জি স্যার। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাইম বলেন। স্যার আমি স্যার এই অনিয়মিত মানসিক জন্য আহ, অনেক ওষুধ ট্রাই করছি, তো কি এই করতে পারি স্যার? মানে জি জি। বন্ধ নাইম সাহেব, কথা বুঝতে পারছি না। অতিরিক্ত মাসিকের জন্য বা, কি ওষুধ ব্যবহার, অতিরিক্ত নাইম সাহেব, মাসিকের জন্য আপনার স্যার? কথা অর্ধেক আসছে, জি অর্ধেক আসছে না। স্যার। হ্যাঁ, এখন বলেন জি তো, স্যার। শোনা যাচ্ছে কিন্তু দেখি। হ্যাঁ, অতিরিক্ত মাসিকের জন্য স্যার কি দিয়ে শুরু করতে পারি? আপনি যে শুরুটা করবেন হাইড্রো দিয়ে, এবং পরবর্তীতে যে যদি কন্ট্রোলে না আসে তখন আপনি সরিনাম দিয়ে, তারপরে কার্বোভেজ দিয়ে, থুজা দিয়ে টিউবারকুলারে চলে যাবেন। জি স্যার। আর বন্ধ স্যার, বন্ধের জন্য, বন্ধ মাসিক যদি চালু করার জন্য কি স্যার শুরু করতে বন্ধ পারি? বন্ধ মাসিক চালু করার জন্য একই প্রসিডিওর। যদি এখানে দেখা যায় যে হচ্ছে না, তখন আমরা সাইকোটিক মানে মেডোর কথা চিন্তা করি। হ্যাঁ। জি স্যার। জি। তো স্যার কত দিয়ে শুরু করতে পারি স্যার? স্যার 26 না 28 না কত স্যার? না, সব সিএম সিএম দিয়ে না শুরু করুন। সিএম, সিএম দিয়ে সবগুলো স্যার? জি। ও, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। বুঝলাম, স্বাগত। জি স্যার, ওই যে আমি স্যার আপনার সাথে যোগাযোগ করছিলাম, আমি আর আমার ছেলে মোটামুটি স্যার ওই যে একটু সুস্থতার দিকে আছে, কিন্তু ওই যে ওয়াইফের ওই যে মাথার যে সমস্যাটা স্যার, ওই যে খুশকির যে সমস্যা, খুশকির নিচে ছোট ছোট বিসি, এবং ওটা সবসময় ওটা থেকে মানে ডিসচার্জ হয় আর কি। তো আপনার সাথে কথা বলছিলাম, তো সর্বশেষ আপনি সিবি সিএম দিতে বলছিলেন আর কি। তো স্যার তাও তেমন কোনো উন্নতি নাই আর কি, আর মাথা ব্যথা আছে প্রচুর, সাথে ওইটা তো কন্টিনিউয়াস আছে। এখন স্যার কি করা যায়? আচ্ছা, তাহলে আবার ড্রোসেরায় ফিরে যান, ডসরা কত হতে যাবো স্যার? যেখানে ছিলেন। অনেম, অনেমে ছিলাম স্যার। ওয়ান এম। ঠিক আছে স্যার। জি। আর কেউ কিছু বলবেন? সালাম আলাইকুম জাহিদ ভাই, কি বলতাম, জি জি। ডায়াবেটিস 11 থাকলে নর্মাল প্রসেস হাইড্রোফোবিনাম দিয়ে শুরু করব, না আমাদের যে স্পেশাল প্রসেসিং আছে ওইটা দিয়ে শুরু করব? ডায়াবেটিস 11।
হাইড্রো দিয়ে শুরু করবেন, এবং আমরা হচ্ছে এখানে আমাদের কার্বো অ্যানিমেলিসের দরকারটা ওইভাবে হবে না। সেক্ষেত্রে সরিনাম এবং ড্রোসেরার প্রয়োজনটা হবে। সরিনাম এবং ড্রোসেরার অ্যাপ্লাই করবেন আমাদের প্রসিডিওর অনুযায়ী। তাহলে দেখবেন আস্তে 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 এটা একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে, নর্মাল ভ্যালুয়েশন চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে স্পেশাল সিস্টেম ওইটা আমরা কত পর্যন্ত মাত্রা হলে ব্যবহার করবো একদম দেখেন এই যে মিনিমাম কত? 11 11 আছে, 11টা খুব বেশি না, জি ঠিক জি। আছে? 11 খুব বেশি না, 11 নিয়ে মানুষের অত বেশি দুশ্চিন্তাও হয় না। যখন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন আমরা স্পেশাল প্রসিডিওর ব্যবহার করব। আর আর আচ্ছা আমি আমি সব থেকে খুশি হব যদি আমরা ডায়াবেটিক্সের কোনো কথা এখানে না বলি। অনলাইন ক্লাসে আমরা কোনো রকম ডায়াবেটিক্স নিয়ে কোনো কথা বলবো না। ডায়াবেটিক্সের কথা খুবই যা ভালো। হবে সব ফোনে হবে। আচ্ছা আহ, আজকে আমাদের 100 নম্বর ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু ঝামেলায় পড়ে যাওয়ার কারণে আজকে ক্লাসটা আমার মতো করে সাজাতে পারিনি। তবে আগামী ক্লাস আগামী শনিবার, অর্থাৎ আহ, শনিবারে আমরা যে ক্লাসটা করব ওইটা সেঞ্চুরি ক্লাস উদযাপন হবে ইনশাআল্লাহ। এবং সেখানে আমার কিছু নতুন আলোচনা করার চেষ্টা করব, এবং সাথে সাথে আমরা আমাদের ডাক্তার ভাই বোনদের কাছ থেকে কিছু সাকসেস কেস নিয়ে সেই কেসগুলো আলোচনা করব। আহ, এই সেলিব্রেশন উপলক্ষে আমরা কোনো ব্যর্থ কেস এখানে আলোচনা করব না। কারা কেস উপস্থাপন করতে চান আগে থেকে আমাকে নক দিবেন, দিলে আমি মোটামুটি আপনাকে স্পেস তৈরি করে দেবো ইনশাল্লাহ। যদি আমাদের 40 মিনিটে ক্লাসটা শেষ না করতে পারি, তাহলে পরবর্তীতে আরো একটা সেশন আমরা শুরু করবো ইনশাল্লাহ। জি। আহ, কে যেন একটু আগে ইয়ে করছিলেন। জি জি। জান ভাই, হ্যাঁ, সহজে বলেন। ভাই যে আপনার 12 বছর হলো বাচ্চা হচ্ছে না, তারা আপনার ঢাকাতে ফ্যার্টিলিটি করতে গেছিল, গিয়ে তার সবকিছু ঠিক আছে, কিন্তু বলছে মেন্সটা পুরোপুরি সাবেক হওয়ার পরও ওটা স্ক্যান করেছি, স্ক্যান করে ওখানে ধরা পড়ছে যে আপনার মানে ইউটেরাসের মধ্যে আপনার ব্লাডটা থেকে যাচ্ছে। জি ওটাই তাদের সমস্যা। জি। এমত অবস্থায় আমার কাছে আসে, আমি গতকালকে আপনার হাইড্রোসিএম 15, 26, 28 পর্যন্ত দিয়েছি। এই হাইড্রোতে থাকবো না ভাই, অন্য কোনো প্রসিডিওরে যাবো। হাইড্রো কত চলছে এখন? হাইড্রো কালকে দিয়েছি ভাই, কালকে সিএম দিয়েছি, সিএম 15, 26, 28। আরে খাচ্ছে কোনটা? খাচ্ছে সিএম। সিএম। সিএম 15, হ্যাঁ। 26, 28। 26, 28 এগুলো সব রেখে দেন, আপনি 30 দিয়ে জি, শুরু করেন। 30 দিয়ে শুরু করবো। জি জি। ভাই, আর আলসারের ক্ষেত্রে ভাই কি আপনার 38 থেকে শুরু করব? আর আলসারের ক্ষেত্রে সিএম দিয়ে শুরু করবেন, কিন্তু যদি ওই যে বললাম জ্বালাপোড়া থাকে তাহলে 03-তে আসতে হবে, কার্বোভেজে যেতে হবে তাও। আচ্ছা। আর কেউ কিছু? আমাদের হাতে জাস্ট 5 মিনিট সময় আছে, আর কেউ কিছু বলবেন কিনা? হ্যাঁ আবু ভাই আসসালামু বলেন। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই। সেদিন সেদিন ওই যে অ্যাডভোকেসির কথা বললাম না, তা আলোচনার শেষে আপনি বললেন যে কাজটা দ্রুত করার জন্য সরিনাম এক ডোজ দিতে পারেন। জি জি। তা আমি 32-এ যাওয়ার পরে সরিনাম সিএম একটা ডোজ দিলাম। দেওয়ার পরে 2 দিন ভালো থাকলো, হঠাৎ করে আজকে পুরো টান উঠে গেছে। এই টান উঠে গেছে, আমাকে একটু আগে আসছিল, তাই বললাম যে ভাই কি অবস্থা, আগের মতোই নাকি? তো বলতেছে না, মনাস টেন এখনো খাওয়ার লাগতেছে না, কিন্তু ভয় হচ্ছে রাত তো। তখন আমরা আমি শরীর বললাম যে আপনি যখন ওঠে, যখন কাশিটা ওঠে তখন কি করেন? তখন কই আমি হাত পা ছাড়ি শুয়ে থাকি। তখন আমি আবার সরিনাম মানে 15 পরপর 3 বার খাওয়া দেওয়ার পর পর ইনশাল্লাহ দাবিয়ে গেছে। তাহলে কি আমি এই সরিনামের পাড়াই আবার থাকবো, না হাইড্রোট ফিরে যাবো? না না, যেহেতু সরিনামে ভালো আছেন সরিনামের উপরেই থাকেন। কিন্তু ভাই সরিনাম দেওয়ার আগে হাইড্রোট কিন্তু ভালো ছিল। সরিনামে আসার
ঠিক আছে, এখন যেহেতু আপনি সরিনামে ভালো ফিল করছে আপনার পেশেন্ট, তো আপনি সরিনামে থাকেন, তারপরেরটা পরে দেখা যাবে হাইড্রোতে ফিরতে হবে কিনা। ওকে, ধন্যবাদ। জি। সময় তো জাহিদ ভাই, বলেন। স্কিন প্রবলেমে আপনার হাইড্রোসিএম, তারপরে 15, 26, 28 এভাবে যাচ্ছে, যার পর কমে তারপরে কার্বো অ্যানোমেলিস 10M যখন দিচ্ছি কাপিং করে, তখন পুরোপুরি মিলে যাচ্ছে ভাই। ওষুধ বন্ধ করে দিলাম, শুধু ফাইটান চলছে, আবার কিছুদিন পর আবার ব্যাক করছে। হ্যাঁ, তো আপনি এই আপনি মতো তো করেন। টিউবারকুলার করেননি, তো সেইগুলো তো করতে হবে না। এক ডোজ করা আছে ভাই, এক ডোজ করে টিউবারকুলার আচ্ছা থোজা এক ডোজ করে দিয়েছি। আচ্ছা। তো তাহলে কিন্তু কার্বোহাইড্রেট খুব ভালো রেজাল্ট আসছে, এটা কমে আচ্ছা যাচ্ছে আচ্ছা একবারে পুরোপুরি যাচ্ছে, কিন্তু আবার ব্যাক করছে কিছুদিন পর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ট্রিটমেন্টটা আরো কিছুদিন কন্টিনিউ করতে হবে, রুগীকে বলতে হবে মিলে যাওয়ার পরেও আরো কিছুদিন আপনি কন্টিনিউ করবেন। ওখানে ডোসেরা এক ডোজ দিয়ে দেবেন দরকার হলে। ডোজ ছেড়ে দেবো। আর ভাই প্রচন্ড মাথা ব্যথা, টিউবারকুলিনাম 10M দিলে কমে যাচ্ছে, কমে আবার ব্যাক করছে ভাই কিছুদিন পর। পাওয়ার বৃদ্ধি করেন। 50M যাচ্ছি, সিএম গেলাম, আবার 200 আসছি, কিন্তু টিউবারকুলিন তখন আর কাজ করছে না। তারপরে সিভিলিয়াম গেছি, তাও বলছে কমছে না। সে টাপনিল খেতে আগে কন্টিনিউ। ও আচ্ছা, তাহলে ডোসেরা দেন। দোসরা কি 10M যাবো ভাই? দেন। ঠিক আছে। জি। আর কেউ কিছু? 2 মিনিট সময় আছে। জাহিদ ভাই, জি জি। প্র- প্রস্রাবে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব ক্লিয়ার হয় না, চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, শ্বাসকষ্ট আছে, অ্যালার্জি আছে। আমি হাইড্রো 10 দিয়ে শুরু করেছিলাম, 10 দিয়েছি, 50 দিয়েছি, ভালো রেজাল্ট হয় নাই, পরে সিএম দিয়েছি। এখন পরবর্তীতে কি হতে পারে বা কোন দিকে আগাবো, একটু যদি সুযোগ থাকে advice দিতে। আপনি যদি দেখেন এখানে রেজাল্ট হচ্ছে না, তাহলে সরিনাম দিয়ে থুজা দিয়ে কারো ভেসে ঢুকে যাবেন। তারপরেরটা টিডির ঘর তো খালি রইলো, সেদিকেও খেয়াল রাখতে হবে। সব দিক খেয়াল রেখে আস্তে করে এগিয়ে যান, ইনশাল্লাহ ঠিক হবে। তবে এর কি পোস্টেড গ্ল্যান্ডে সমস্যা কিনা? না না, প্রস্তুতিকরণের সমস্যা না। পোস্টেড গ্ল্যান্ডে সমস্যা না। পিউজি কিনা? পিউজে? এগুলো না, না না না। কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্ট আছে আপনার কাছে? রিপোর্ট আছে, ওইটা স্বাভাবিক আছে, কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া করে, ওর ইনফেকশন ছিল আগে, অনেক আগে। আচ্ছা। এটা তাহলে দীর্ঘদিন তাহলে থেকে জাহিদ তাহলে ভাই, তো তাহলে এগুলো করে যদি না হয় তো মেডো মেডো 10M দিলে এটা চলে যাবে। এটা ইবনে সিনার এক অফিসার, এর বহু অ্যালোপ্যাথি খেয়েছে বড় ডাক্তার থেকে। সব ঠিক আছে, সব ঠিক আছে। পুরুষ না এখন কি মহিলা? পুরুষ। পুরুষ। আচ্ছা, ওয়াইফ আছে না নেই? আছে। আছে। মেলামেশা সপ্তাহে কয়দিন করে? সেক্সুয়ালি খুব উইক, খুবই খুবই। হ্যাঁ। এখন কথা হচ্ছে, যদি সেক্সুয়াল খুব উইক থাকে তাহলেও সপ্তাহে 2 দিন মেলামেশা করতে হবে, যদি সে প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচতে চায়। এটা পুরুষ এবং মহিলা আচ্ছা সবার জন্য সমান কথা। আচ্ছা, তাহলে সাথে সাথে হাইড্রোল না আমাদের সত্যি ওষুধ আর বাড়াবো না যাই। ওষুধটা কন্টিনিউ করলে এটা একেবারে স্থায়ীভাবে ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি কি হাইড্রো সিএম এর পরে থাকবে, এরপরে কি আর শক্তি বাড়াবো? বাড়ায় বাড়িয়ে দেখতে পারেন, কিন্তু যদি প্রস্রাবের এরকম ঝামেলা হয় তাহলে প্রস্রাবে ইনফেকশন জনিত কারণে তার এই ঝামেলাগুলো হচ্ছে, অতএব প্রস্রাবের ইনফেকশনের যে ট্রিটমেন্ট সেটা দিতে হবে। জি জি। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আগামী দিন আমরা প্রস্তুতি নিয়ে আসবো ইনশাল্লাহ। 100 নম্বর ক্লাসটা আজকে ছিল, 101 নম্বর ক্লাস আমরা সেঞ্চুরি ক্লাস হিসাবে উদযাপন করব ইনশাল্লাহ। এবং সেদিন